মা'আত তাজিরিন, এই কথা বলেন নাই, বরং বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এ বান্দা, তুমি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর দুষ্ট হতে চাও, তাহলে সত্যিকার অর্থে যারা সত্যবাদী আমার বান্দা তাদের সাথে উঠা বসা করো, তাদেরকে বন্ধু বানাও, তুমিও আমার দুষ্ট হয়ে যাবে। এই জিনিসটারই অভাব। আজকে সব কিছু করতে পারি, রোজা রাখতে পারি, যাকাত দিতে পারি, নামাজ পড়তে পারি, হজ করতে পারি, প্রতি বছর টাকা হলে উমরা করতে পারি ফ্যামিলি সহ, কিন্তু একটা জিনিস আমাদের জীবনে যেটা রং পাল্টাবে, যার জন্য রমজান এসেছে, তাকওয়া অর্জন করা, আল্লাহর দোস্ত হওয়া, এটার পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তুমি বই পড়ে আলেম হতে পারবা, বই পড়ে জ্ঞানী হতে পারবা, ওয়াজ শুনে তুমি বড় বক্তা হতে পারবা, রোজা রেখে রোজাদার হতে পারবা, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ লাগাইতে পারবা, হজ করে হাজী সাহেব হইতে পারবা, কিন্তু তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও, তাহলে আমার আল্লাহ ওয়ালা দুষ্টদেরকে দুষ্ট বানাও, তাদেরকে রাহবর বানাও। বড় দুঃখের বিষয় হলো আমরা অনেক দিনদার মানুষ এই জিনিসটাকে আমরা পরোয়া করি না। আমি আমার মতো মুস্তাকিল চলি, আমি আমার টাকাকে যেভাবে ইচ্ছা খরচ করি, আমার কোনো রাহবর নাই। বললে বলে আরে আমি আমার রাহবর তো আমি যথেষ্ট, কোরআন হাদিস জানি, কোরআন হাদিস শিখি। কিছুদিন আগে এক লোক আমাকে ফোন দিল, ফতোয়া চাইলো। আমরা তালাকের ফতোয়া সাধারণত মৌখিক দেই না, এটা দেওয়া ঠিকও না, উসুলে ইফতার খেলাফ। তো আমার এই আপন একজন হয়, উনি এসে বলল বাবা বলে দাও কি এই সমাধান কি। আমি বললাম 3 তালাক তো হয়ে গেছে, সেখানে 5 তালাক দেওয়া হয়েছে, মানে তাদের পিরিয়ডের ভিতরে 3, পিরিয়ডের বাইরে হলো 2, 5 তালাক হয়েছে। তো 3 তো হয়ে গেছে, 3-এর পরে যা আছে সব হলো আপনার, এটার কোনো মূল্যই নেই, কারণ সর্বশেষ লাস্ট পাওয়ার হলো 3। তো আমাকে ওনার ভাইরা ফোন দিল যে হুজুর অমুক সূরা বাকারা সূরার মধ্যে তো আল্লাহ এই বলেছেন। আমি বললাম আপনি কি আলেম? কই না। আচ্ছা, তো উনি বললেন যে আমি গুগলে চার্জ দিলাম 3 তালাকই তো 1 তালাক হয়। আপনি বাংলাদেশে থাকেন, রাষ্ট্রের হুকুম মানবেন না? বাংলাদেশে তালাক প্রয়োগ করতে হলে আগে চেয়ারম্যান মেম্বারের অনুমতি নিতে হয়। আমি বললাম আমাকে তো কেউ বাংলাদেশের আইন জিজ্ঞেস করে নাই, কোরআন হাদিসের আইন জিজ্ঞেস করেছে। কোরআন হাদিসের আইন অনুযায়ী এবং শরীয়তের উসুল, শরীয়তের দলিল শুধু কোরআন হাদিস নয়, বরং 4টা: কোরআন, হাদিস, কিয়াস, ইজমা। শরীয়ত বিধান মতে আমি ফয়সালা দিয়েছি। হ্যাঁ, আপনি যদি মোবাইলকে মুফতি বানান অথবা কোনো সালাফিকে, যারা কোনো মাযহাব মানে না, এদেরকে যদি মুফতি বানান, এদের মাসলাক অনুযায়ী যদি চলেন, চলতে থাকেন। আমাকে বিধান জিজ্ঞাসা করবেন তো এটা শরীয়তের বিধান, 3 তালাকে 3 তালাকই প্রয়োগ হবে, এখানে 1 তালাক প্রয়োগ হওয়ার কোনো বিধান নাই। কথা বুঝতেছেন? এরকম 90 কিছু শিক্ষিত লোকেরা আছে, এই যে দেখবেন বলবে মাহে রমজানে আপনার 8 রাকাত তারাবি, ওরা পিছনে দাঁড়ায়, 8 রাকাত হইতেই কাতার খালি হয়ে যায়, ওরা চলে যায়, বলে কি 8 রাকাত তারাবি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 2 দিন নামাজ পড়েছেন। সহিহ হাদিসের দ্বারা উলামায়ে কিরাম, আইম্মায়ে ইজাম, 4 ইমাম সহ সমস্ত আইম্মায়ে কিরাম, সাহাবায়ে কিরাম প্রত্যেকের পক্ষ থেকে 20 রাকাত তারাবির নিচে কোনো হাদিস নেই। যে হাদিস দিয়ে ওরা ব্যাখ্যা দেয়, দলিল দেয়, সেটা হলো তাহাজ্জুদের হাদিস, বাবু কিয়ামিল লাইল,
সেটা হলো রাত্রের নামাজ, যেটা নবীজি রমজানেও পড়তেন, রমজান ছাড়াও পড়তেন। কি তারাবি রমজান ছাড়া আছে নাকি? জি না। বলেন না। জি না। আবার অনেকেই বলে, আরে মক্কা মদিনাতে তো 10 রাকাত হচ্ছে, তো মক্কা মদিনায় 10 রাকাত হবে, আমরা 10 রাকাত কেন পড়ব? মেরে ভাই ও দোস্ত, মক্কা মদিনা কোন জায়গা মুসলমানের দলিল না। দলিল হলো কোরআন এবং হাদিস, দলিল হলো কিয়াস এবং ইজমা। আজ থেকে নয়, সেটা সেই 1450 বছর আগের থেকে আমরা কোন জায়গাকে দলিল বানাইতে রাজি না। আমরা এখানে যারা নামাজ পড়ি, ইবাদত করি, আমাদেরও ইমাম আছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যিনি তাবিঈ ছিলেন, যিনি 80 হিজরিতে জন্ম হয়েছেন, যার জন্মই ছিল তাবিঈনদের যুগে, সাহাবায়ে কেরামের কাউকে দেখেছেন, সেই হিসাবে উনি তাবিঈ ছিলেন। আমরা আমাদের ব্যাখ্যাগুলো, কোরআন হাদিসের ব্যাখ্যা যেহেতু সাহাবীকে পাই নাই, আমরা ইমামদের অনুসরণ করি। কি বলেন? এগুলো কি আমরা কাফের হয়ে গেলাম? নাউজুবিল্লাহ। আরে আমরা যতজনকে ইমাম মানি, আমরা তো একজনকে মানি। যারা নিজেদেরকে সালাফি বলে, লামাজহাবি বলে, এরা কমপক্ষে 4 থেকে 5 জনকে মানে। এরা পুরো কোরআন হাদিস এর ব্যাখ্যাগুলো নিতে গেলে কোনো না কোনো একজন মুফাসসিরের ব্যাখ্যা নিতে হবে, তাই না? কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নিতে গেলে কোনো না কোনো মুহাদ্দিসের ব্যাখ্যা নিতে হবে, তাই না? ওরা নাসিরউদ্দিন আলবানীকে ইমাম মনে করে, যিনি নাকি ইমামে আজমের সামনে একজন মক্তবের ছাত্র। আরে আমরা তো ইমাম আজমকে মানি, যিনি উস্তাদ, আর তোমরা সেই মক্তবের ছাত্র নাসিরউদ্দিন আলবানীকে মানো। এই জন্য কারো প্ররোচনায়, কারো কথায় বিভ্রান্ত হবে না। কোথায় কি হলো সেটা না দেখে আমাদের দেশের মধ্যে গ্রহণযোগ্য মুফতিয়ানে কেরাম, তাদের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করে করে চলবে। কি বলেন? আর যদি গুগলকে মুফতি বানান আর মোবাইল ফোন ফেসবুককে মুফতি বানান, তাহলে একবার আপনি বলবে যে কুকুরের গোশত খাওয়া হারাম, আরেক মাসালায় বের হবে কুকুরের গোশত খাওয়া হালাল। আপনি কি করবেন? বীর্য যেটা নাপাক, এক মাযহাব অনুযায়ী, এক ইমামের ব্যাখ্যা অনুযায়ী এটাকে পাক বলে দিয়েছে, তো আপনি কি করবেন? আপনি তো তখন নফসের পূজারী হবেন, আল্লাহর পূজারী না। তখন মনের পূজারী, যেটা আপনার স্বার্থ আছে ওইটা ধরবেন, আর যেটা স্বার্থের বাইরে এটাকে আপনি ছেড়ে দিবেন। কথা বলেন না? এই জন্য মোহতারাম, মাহে রমজান মাস শুদ্ধি অভিযানের মাস। আমার আমল আখলাক থেকে নিয়ে আমার ইবাদত বন্দেগী, আমার চরিত্র, আমার লেনদেন, আমার মুআশারাত, যেটা দ্বীনের মৌলিক 5টা বিষয়, ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টার শুদ্ধি অভিযান। এই শুদ্ধি অভিযানের মাস হলো মাহে রমজান। এই জন্য এই মাসে ঈমান আকীদা ঠিক রেখে আমাদের ইবাদত সুন্নাত মোতাবেক করতে হবে, লেনদেন ঠিক রাখতে হবে। যাকাত এটাও লেনদেনের একটা অন্তর্ভুক্ত, এটা হক হুকুকের মাসালা। এটা নিয়েও আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। মুআশারাতি জিন্দেগি, আমার কার কার হক নষ্ট হচ্ছে, আমি সন্তানের হক নষ্ট করতেছি, প্রতিবেশীর হক নষ্ট করতেছি। এই মাহে রমজানে আমার মুআশারাতের জিন্দেগি, সামাজিকতা যেটাকে বলা হয়, এই জিন্দেগি ঠিক করতে হবে। এই জন্য হাদিস শরীফে আছে হাযা শাহরুল মুআসা, এই মাসটা হলো সহানুভূতি করার মাস। যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীর কাজের বোঝাকে হালকা করে দিবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হাযা শাহরুস সবর,
এটা হলো ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালু কুল্লি বনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। قال الله تبارك وتعالى إلا الصوم। বনি আদমের প্রত্যেকটা আমল 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত ইখলাস অনুযায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, কিন্তু রোজা এর ভিন্ন। রোজার কোনো গুণ হিসাব নাই, রোজার কোনো সংখ্যার হিসাব নাই। এর বিনিময়ে আমি কত সংখ্যা দিব, 700 গুণ বাড়াবো, 800 গুণ বাড়াবো, 1000, 2000 না। as-sawmu li wa ana ajzi bi। আল্লাহ তাআলা বলেন, রোজা বান্দা আমার জন্য রেখেছে, এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে। এই জন্য মুহতারাম, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং মাসআলা মোতাবেক আমরা মাহে রমজানের রোজাগুলো আদায় করব। এবং ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের জুমার দিন নামাজের পরে অল্প সময় প্রশ্ন উত্তরের আমাদের কিছু সময় থাকবে, এবং আপনাদের যাদের প্রশ্ন করার মতন কোনো বিষয় থাকে আমাদের বক্সের ভিতরে প্রশ্ন রেখে দিবেন, আমরা পরবর্তী জুমাতে আপনাদের এই উত্তরটা দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের আমলের তো